একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যদি পাকিস্তান এই যে জোট বাঁধছে এই যে মুসলিম কান্ট্রিগুলো, তার মধ্যে তো পাকিস্তান মাথা গলানোর চেষ্টা করছে। এবার যদি সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের সম্পর্কটা পাকাপাকিভাবে হয়, ভারতের সঙ্গে তো ভারতের সঙ্গে তো পাকিস্তানের একেবারে চিরশত্রুতা। সেক্ষেত্রে কিছুদিন আগে যে ঘটনা আমরা দেখলাম, পেহেলগামের ঘটনা, ভারত তারপরে যে বদলাটা নিল, জঙ্গি ঘাঁটিগুলো গুড়িয়ে দিল পাকিস্তানের ভেতরে থাকা, যদি না করুক এইরকম ঘটনা ভবিষ্যতে যদি আবার রিপিট হয়, আমরা জানি হয়তো এরকম ঘটনা আর ঘটবে না, তাহলে তো সেক্ষেত্রে পাকিস্তান সৌদি আরবের সাহায্য চাইতেই পারে। সৌদি আরবের সাহায্য চাওয়া মানে তো পক্ষান্তরে আমেরিকান আর্মির সাহায্য চাওয়া, কারণ সৌদি আরবের তো নিজস্ব কোনো আর্মি নেই। তাহলে তো সেখানে লড়াইটা সরাসরি আমেরিকা বনাম ইন্ডিয়ান আর্মির মধ্যে হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা এটা যদি তুমি তথ্য দিয়ে বলো তাহলে তাই দাঁড়াচ্ছে কি জিনিসটা, কিন্তু সেই রকম জিনিসটা হবে না কিছুই। কারণ আমার যেমন এই রিলেশনশিপটার মধ্যে একটা কথা বুঝতে হবে, আমরা যে কোনো আন্তর্জাতিক সম্পর্ককে যখনই অ্যানালাইজ করতে যাব, একটা ইকুয়েশন আমাদের পক্ষে বোঝাটা খুব প্রয়োজনীয়। সেটা হচ্ছে আমি আপনার বন্ধু হতে পারি, আমি অন্য আপনার কোনো শত্রুপক্ষেরও বন্ধু হতে পারি, আবার একই সঙ্গে আমি আপনার শত্রু এবং আপনার যুদ্ধের মধ্যে ইন্টারভিন না করেও আমি আমার নিজস্ব স্ট্যান্ডটাকে বজায় রাখতে পারি, এবং সেটাও কিন্তু যথেষ্ট জাস্টিফাইড একটা স্ট্যান্ড। সুতরাং আমি এরকম নয় যে আমাকে সবসময় ইন্টেলিজেন্সের মধ্যেই থাকতে হবে। সুতরাং আজকের ডেটে দাঁড়িয়ে আমেরিকার যেই যেই জিনিসটা ঘটাবার চেষ্টা করছে সেটা হলো দুটো পাখিকে একসাথে মেরে ফেলার চেষ্টা করছে। প্রথম পাখিটা হলো ভারত সৌদি আরবিয়া রিলেশনশিপ। দ্বিতীয় জিনিসটা হলো পাকিস্তানকে একটা ডাইরেক্ট মিলিটারি এড না দিয়ে থ্রু সৌদি আরবিয়া বুঝিয়ে দেওয়া যে পাকিস্তান ক্যান গো হেড উইথ দেয়ার শ্যাডো ফাইটস। এই শ্যাডো ওয়ার গুলো পাকিস্তান যাতে এন্ডোর্স করতে থাকে, এবং সেখানে পিছন থেকে দাঁড়িয়ে আমেরিকা দাদা হিসাবে পিছনে দাঁড়িয়ে থাকবে। এবার এখানে দুটো জিনিস বোঝাটা খুব প্রয়োজনীয়। এই ইন্টারেস্টটা আমেরিকার কেন? এই ইন্টারেস্টটা আমেরিকার এ কারণেই, যে কারণে নেপালে আমরা দেখেছি, যে কারণে বাংলাদেশে আমরা দেখছি, যে কারণে শ্রীলঙ্কাতেও দেখেছি, সেটা হচ্ছে ইকোনমিক ট্রেড রুটকে কন্ট্রোলে নেওয়া। যেমন খাইবার পাখতুনখোয়া বলো, বালুচিস্তান বলো, তার মধ্যে কিন্তু যে ট্রেড রুটটা বা ইকোনমিক লাইনটা তৈরি হচ্ছে, বা বিআরআই এর যে লাইনটা তৈরি হচ্ছে, সেইটাকে কোনো কারণে ঘেটে দেওয়া। এবং সেটাকে ঘেটে দেওয়ার জন্যই পাকিস্তানে যে চাইনিজ প্রভাবটা আছে, সেই চাইনিজ প্রভাবটার আমেরিকানাইজেশন করা। এবার চাইনিজ যখনই আমেরিকার সাথে ডাইরেক্ট কনফ্লিক্টে যাচ্ছে তখন নানান দিক থেকে ধাক্কা আসছে, তাই জন্য এখন সৌদি আরবিয়াকে সামনে রেখে একটা খেলা খেললো। এইটা যেমন একটা হাইপোথিসিস। দ্বিতীয় আরেকটা হাইপোথিসিসকেও আমাদের এখানে এনক্রস করতে হবে, সেটা হলো যে ইসলামিক কান্ট্রিগুলো হয়তো কোথাও গিয়ে এটা ভাবছে যে তারা ইনসিকিউর, যাকে আজকে আমি বন্ধু বলছি সেই কালকে আমার বাড়িতে এসে বোমাবাজি করছে, তাহলে আমরা কেন একত্রিত হব না? বোঝাপড়াটা ঠিক বলে আপনি মনে করেন প্রত্যেকটা ইসলামিক দেশ? না না না, একদমই নয়, একদমই নয়, একদমই নয়। এটাই হচ্ছে অ্যাডভান্টেজিয়াস পয়েন্ট যেখানে আমি আসতে চাইছিলাম। সেটার কারণটা হচ্ছে প্রতিটা ইসলামিক দেশের এক এক রকম ইকোনমিক কন্ডিশন, এক এক রকম স্টেবিলিটি, এক এক রকম ট্রানজাকশনাল রিলেশনশিপ উইথ দ্য ওয়ার্ল্ড। এবং আমরা যে চোখে ইরানকে দেখি, বা আমরা যে চোখে সৌদি আরবিয়াকে দেখি, আমরা সেই একই চোখে পাকিস্তানকে দেখি না। আমরা মানে আমরা বলছি না, ইউরোপেরও বহু দেশ দেখে না। সুতরাং আজকের ডেটে দাঁড়িয়ে যে যে বাজে লোকটাকে সাথে নিয়ে চলবে, তারও যে চরিত্র হনন হবে না, তারও ব্যাপারেও যে গোটা বিশ্ব একটা ব্যাকফুটে যাবে না, এটা কিন্তু তারা সই করে বলতে পারে না। দ্বিতীয় কথা, যেমন আমি প্রথমেই আলোচনার শুরুতেই যেটা আমি বলেছিলাম, যে আমরা জানি এই ধরনের ডিসকাশন ওআইসি তে হয়ে গেছে, মানে 1.0 হয়ে গেছে, এবং সেই ডিসকাশনের রেজাল্ট এটা হয়েছিল যে সেই ডিসকাশনে প্রাথমিকভাবে বহু দেশ রাজি হওয়া সত্ত্বেও ইন এ লঙ্গার রান বহু দেশ ব্রেকআউট করেছিল, উইচ ইনক্লুডস কাতার অলসো। এবং এই ব্রেকআউট করার পরে এমন অবস্থা হয়েছিল, কাতার থেকে দুবাইয়ের সাথে রিলেশন খারাপ হয়ে গেছিল, সৌদির সাথে কাতারের রিলেশন খারাপ হয়ে গেছিল, এবং এবং ব্লা ব্লা ব্লা। এবং এই যে রিলেশনশিপ গুলো খারাপ হয়েছিল, এর পিছনে মূল কারণ কিন্তু এই জিনিসগুলোকে যতটা মিডিয়াকে এন্ডোর্স করতে বা মিডিয়াকে উৎফুল্লিত করতে যেভাবে নিউজগুলোকে রিপ্রেজেন্ট করা হয়, ইন এ প্র্যাকটিক্যাল নোট যখন এটাকে ইমপ্লিমেন্টেশন স্টেজে নিয়ে যাওয়া হয়েছে, তখন কিন্তু এটা কোনোদিনই সেই জায়গায় নেই যে জায়গায় এটা হওয়া উচিত ছিল। কারণ আজকের ডেটে দাঁড়িয়ে পাকিস্তান কি কোনোভাবে নিজেদের জায়গাটা ঠিক রাখতে পারবে? সেটা দেখতে রাখতে পারে না। পাকিস্তান নিজেদের জায়গাটা যখন ঠিক রাখতে পারে না, সেই নষ্ট হয়ে যাওয়া, ঘুম ধরে যাওয়া, পচন ধরে যাওয়া দেশটার পাশে যদি কোনো দেশ থাকে, তারও তো গায়ে গন্ধ লাগবে।
সে কেন বিশ্বের কাছে খারাপ হতে যাবে? সুতরাং এই ধরনের যে ট্রানজাকশনাল মেথোডোলজি গুলো আছে, এই মেথোডোলজি গুলোতে এই ব্যাপারটা প্রথম প্রথম ভালো লাগলেও দিস ইজ জাস্ট দি হানিমুন পিরিয়ড অফ দি ট্রিটি। আরো যখন এগিয়ে যাবে বিশ্ব, আরো যখন কমপ্লেক্স ডিপ্লোমেসির মধ্যে যাবে, তখন কিন্তু সৌদি আরবিয়ার পক্ষে এই ট্রিটি ধরে রাখা খুব ডিফিকাল্ট। বাট যদি প্রথম হাইপোথিসিসটা ঠিক হয়, তাহলে কিন্তু এই ধরনের ট্রিটিকে বানানোর পিছনে কারণই হচ্ছে আমেরিকা কন্টিনিউয়াস চেষ্টা করবে তার ডিস্টার মেথোডোলজির মাধ্যমে, যেভাবে ও নেপালকেও করার চেষ্টা করেছে, বাংলাদেশকেও করছে, করে বিআরআই এন্টায়ার রুটটাকে নষ্ট করার চেষ্টা করছে, এসসিও স্টেবিলিটিকে নষ্ট করার চেষ্টা করছে, ব্রিক্সকে বারংবার চ্যালেঞ্জ দেওয়ার চেষ্টা করছে। সেই কিছুকে মাথায় রেখে সৌদি আরবের সাথে তার সম্পর্ককে ব্যবহার করে পাকিস্তানকে শ্যাডো ওয়ারের মধ্যে ঠেলে দেওয়া। ঠিক, আপনি আমাদের সঙ্গে থাকুন শুভাশিস বাবু। যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম, যে কোথাও দাঁড়িয়ে কি আমেরিকা এবং ইন্ডিয়ান আর্মি সরাসরি যুদ্ধে জড়িয়ে যাবে, কেন আগামী বছর? দেখো, সব থেকে বড় মানে চিন্তার বিষয়, সবাই যদি গোটা বিশ্বের ম্যাপটাকে আমরা দেখি, সবাই নিজের নিজের প্রেফারেন্স অনুযায়ী ক্লাবিং করবে, এটাই ডিপ্লোমেসির বিউটি। সবাই যে যার মতো করে একত্রিত হবে। বাট এখন দেখো, যদি যদি গোটা পৃথিবীর মানে প্রেক্ষাপটে এই এই রিসেন্ট হিস্ট্রিটাকে আমরা একটু অ্যানালাইসিস করি, তাহলে আমরা বুঝতে পারবো সবাই কিন্তু একটা পসিবল মিলিটারি অ্যালায়েন্স তৈরি করার চেষ্টা করছে। এবং এই পসিবল মিলিটারি অ্যালায়েন্স তৈরি করার যে ইন্ডিকেশনটা বা প্রচেষ্টাটা বা যেই ধরনের তৈরি করার একটা ইচ্ছা শক্তিটা দেখাচ্ছে, এটা থেকে প্রমাণিত হচ্ছে যে যেখানে আমরা ট্রেড, ইকোনমিক্স, মডার্ন ইকোনমিক রুট করার চেষ্টা করছি, তার থেকে অনেকটা এগিয়ে গিয়ে সেটাকে অবিশ্বাসের পথে ঠেলে দিয়ে বহু দেশই চেষ্টা করছে যে এই যে ট্রেড অফ ওয়ার, এই জিনিসটাকে বজায় রাখতে। এটা যদি এটা কিন্তু ভীষণভাবে একটা আমেরিকান থিঙ্কিং। কারণ তারা বিশ্বের ব্যবসা করে, তারা চাইবে প্রতিটা বাড়িতে, প্রতিটা ঘরে, প্রতিটা পাড়ায় রোজ মানুষ সুইসাইডের প্রবণতা দেখাক। এটা স্বাভাবিক ব্যাপার, কারণ তাদের ব্যবসাটাই হচ্ছে পয়জনের। কিন্তু আমরা যারা বিভিন্ন রাষ্ট্রনীতি নিয়ে বাস করি, তারা কেন ম্যাচিওরলি ভাবতে পারছে না যে না, আমরা ট্রেড বা ইকোনমিক্স কে হাতে তুলে নেব, এবং এই ধরনের প্রবণতা বা এই ধরনের বিভিন্ন রকম যে গ্রিড আছে সেখান থেকে নিজেকে পিছিয়ে রাখবো। এইটা যতক্ষণ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু একটা মানে বিশ্বের বিভিন্ন টুকরে নিজের নিজের মতো করে যে যুদ্ধগুলো হচ্ছিল, সেটা কোথাও গিয়ে মনে হচ্ছে যে কোনো একটা জায়গায় গিয়ে ক্লাবিং হচ্ছে বিভিন্ন, এবং এই ক্লাবগুলোর মধ্যে বিভিন্ন রকম এবার যুদ্ধ হওয়া শুরু হবে। যদি সেটা হয়, তাহলে ধরো আমি ফর এক্সাম্পল বলছি, এই এসসিও বা নেটো বা ইউরোপিয়ান ইউনিয়ন বা G7 বা ওআইসি, এদের মধ্যে যদি যুদ্ধ হয়, অবভিয়াসলি কেউই তো বেঁচে থাকা সম্ভব না।